বিদু দস্তা ওজুকুন মুসল্লারা জমিন দস্তা নামাজ কুন ওজুলাদা বিদু দস্তা ওজুকুন মুসল্লারা জমিন দস্তা নামাজ কুন وقال الملك إني أرى 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلة خضر وأخرى يابسة يا أيها الملأ أفتوني في رؤيا إن كنتم للرؤيا تعبرون কবি বলেন, হে আল্লাহর বান্দারা, তোমরা জমিনের উপরে যাই নামাজ বিছাইয়া নামাজ পড়তে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইউসুফের মধ্যে বলেন, আকালাল মালিকু ইন্নী আরা 7 বাকারাতিন সিমানিন يأكلهن 7 عجاف و7 سنبلة خضر أخرى يابسة يا أيها الملأ أفتوني رؤيا إن كنتم للرؤيا تعبرون। মিশরের বাদশা বলল, আমি স্বপ্নে দেখলাম 7টি স্থলকায় গাবে গুলিকে 7টি নৌকায় গাবে খেয়ে ফেলল এবং 7টি সবশেষ 7টি শস্য শেষে খেয়ে ফেলল। এই প্রধানগণ, যদি তোমার স্বপ্নের ব্যাখ্যা ইয়া আইয়ুহাল মালা ও আফতুনি, তোমরা যদি জেনে থাকো তাহলে রুইয়া ইন কুনতুম লিররুইয়া তা'বুরুন, আমাকে অবগত করো। এরপরে আল্লাহ তাআলা আবার বলেন, ক্বালু আদগাসু আহলামি ওয়া, তারা বলল এটা অর্থহীন স্বপ্ন, এটার কোনো ব্যাখ্যা আমাদের জানা নাই। যখন বাদশাহ স্বপ্নে দেখলেন, তখন দেশের বড় বড় যারা স্বপ্নের ব্যাখ্যা তাবির করে থাকেন, এরকম বড় বড় ব্যক্তিদেরকে ডাকলেন এবং তাদেরকে বললেন যে, হে লোক সকল, তোমরা যদি আমার এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে পারো তাহলে আমাকে অবগত করো। তখন তারা বলল যে এটা অর্থহীন, আপনি যে স্বপ্ন দেখছেন এটার কোনো অর্থ নাই, এটা বেহুদা, এটা কোনো স্বপ্ন না, অর্থাৎ এই স্বপ্নের ব্যাখ্যা আমাদের কোনো জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার বলেন, নাহনু বিতাউইলিল আহলামি বিআলিমিন, এরূপ স্বপ্ন ব্যাখ্যার অভিজ্ঞ নই আমরা। وقال الذي نجا منهما وأذكر بعد أمة أنا أنبئكم بتأويله فأرسلون। দুইজন খারাপদের মধ্যে সে মুক্তি পেয়েছিল এবং দীর্ঘকাল পরে তার স্মরণ হয়ে গেল সেই ইউসুফ আলাইহিস সালামের কথা। তখন আমি তার তাৎপর্য তোমাদেরকে জানিয়ে দেব, সুতরাং তোমরা আমাকে তাড়াতাড়ি করে সবের কাছে পাঠিয়ে দাও। যখন এই রাজদরবারে বাদশাহ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জানার জন্য মানুষদেরকে বলতেছিল, তখন সকলে বলল যে এই স্বপ্নের ব্যাখ্যা আমরা করতে পারবো না, এটা অর্থহীন, এটার কোনো অর্থ নাই। তখন তাদের মধ্য হতে সেই ব্যক্তি ফাল দিয়ে দাঁড়ায় গেছে, যে ব্যক্তি হযরত ঈসা আলাইহিস সালামের স্বপ্নের ব্যাখ্যার মাধ্যমে তিনি মুক্তি পেয়েছিলেন, অর্থাৎ স্বপ্নের ব্যাখ্যার
তিনি বলেছিলেন যে তোমাকে মুক্তি দেওয়া হবে। তখন সেই ব্যক্তি বলল, উম্মতি আনা উনাব্বিউকুম বিতাউইলিহি ফাআরসিলুন। আপনারা যদি স্বপ্নের ব্যাখ্যা জানতে চান তাহলে আমাকে অতি দ্রুত, অর্থাৎ আমাকে জেলখানায় ইউসুফের কাছে পাঠিয়ে দিন। ইউসুফু আইয়ুহা সিদ্দিকু আফতিনা ফি সাবঈ বাকারাতিন সিমানিন ইয়াকুলুহুন্না সাবউন ইজাফুন ওয়া সাবঈ সুম্বুলাতিন খুদরি ওয়া উখরা ইয়াবিসাতিন লাআল্লি আরজিউ ইলান নাসি লাআল্লাহুম ইয়ালামুন। তখন সে বলল, হে ইউসুফ, হে সত্যবাদী, 7টি স্থলকায় ঘাবে গুলিকে 7টি শীর্ণকায় ঘাবে ভক্ষণ করেছে এবং 7টি সবুজ শীষ অপর 7টি শুষ্ক শীষকে ভক্ষণ করে ফেলছে। আপনি আমাদেরকে এই ব্যাখ্যা সম্পর্কে বলে দিন, যাতে আমি লোকদের কাছে ফিরে যেতে পারি এবং তাদেরকে অবগত করতে পারি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালা তাজরাউনা সাবআ সিনিনা দাআবা ফামা হাসাতুম ফাযারুহু ফি সুম্বুলিহি ইল্লা ক্বালিলাম মিম্মা তাআকুলুন। ঈসা আলাইহিস সালাম বলল, তোমরা 7 বছর একাধিক ক্রমে চাষ করবে অথবা তোমরা শস্য সংগ্রহ করবে, তার মধ্যে যে সামান্য পরিমাণ তোমরা আহার করবে তা ব্যতীত সমস্ত শস্যগুলো শেষ সহ মজুদ রেখে দিবে। সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা সাবউন। এরপরে যে তোমাদের মাঝে 7টি বছর আসবে, এই 7টি বছর খুবই কঠিনময় অবস্থা হবে। ইউসুফ আলাইহিস সালাম সেই স্বপ্নের ব্যাখ্যা এইরকম ভাবে তার কাছে বর্ণনা করতেছেন, বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা আমুন ফীহি ইউগাসুন নাসু ওয়া ফীহি ইয়াসিরুন। এবং এরপর আসবে 1 বছর, যে বছর মানুষের জন্য প্রচুর বৃষ্টিপাত হবে এবং সেই বছর মানুষ প্রচুর ফলের রস নিংড়াবে। এর ব্যাখ্যা তাফসীরে এসেছে, আল্লাহ তাআলা এটা নির্ধারণ করে রেখেছিলেন যে ইউসুফ আলাইহিস সালাম অত্যন্ত মর্যাদা সম্মানজনক ও পবিত্রতার সাথে কারাগার হতে বের হয়ে আসবেন। সুবহানাল্লাহ। এই জন্যই বলা হয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কারণ বানিয়ে দিলেন যে মিশরের বাদশাহ এক স্বপ্নে দেখলেন, যার ফলে তিনি অত্যন্ত ভীত হয়ে পড়েন। এখানে বলা হয়েছে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে জেলখানা থেকে একেবারে নির্দোষ, মানে নির্দোষ, তিনি যে নির্দোষ সেটাকে প্রমাণ করিয়ে তিনি জেলখানা থেকে বাহির করিবেন, এটা আল্লাহ তাআলা আগে নির্ধারণ করে রেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং মিশরের বাদশাকে স্বপ্ন দেখাইয়া সেই স্বপ্নের ব্যাখ্যা ইউসুফের মাধ্যমে দিয়ে তাকে জেলখানা থেকে নির্দোষ প্রমাণিত করে বাহির করিবেন। সুবহানাল্লাহ। যেমন বলা হয়েছে মিশরের বাদশা এক স্বপ্নে দেখলেন, যার ফলে তিনি অত্যন্ত ভীত হয়ে পড়েন। তিনি সমস্ত সভাসদ, রাজপুত্র, ধর্মযাজক এবং স্বপ্নের ব্যাখ্যাকারীদেরকে একত্রিত করলেন। তাদের সামনে তিনি নিজের স্বপ্নের ব্যাখ্যা অর্থাৎ স্বপ্ন বর্ণনা করলেন যে আমি এইরকম একটি স্বপ্ন দেখিয়েছি এবং এর ব্যাখ্যা আমি জানতে চাই। তোমরা যদি পারো আমার এই স্বপ্নের ব্যাখ্যা অতি তাড়াতাড়ি আমাকে অবগত করো। কিন্তু কেউ কিছুই করতে পারলো না, কেউ কিছুই বুঝলো না এবং সবাই অপরাধ হয়ে এটাকে এড়িয়ে যেতে চাইল। তারা বলল,
আদগোসু আহলামি ওয়া নাহনু বিতাউইলিল আহলামি বিআলিমিন। এটা কোনো ব্যাখ্যাযোগ্য নয় স্বপ্ন, অর্থাৎ এটা কোনো ব্যাখ্যাযোগ্য স্বপ্ন নয়, এটা শুধু এলোমেলো খেয়াল মাত্র। ওই মজমার লোকগুলো বলতেছে এই কথা বলে বাদশাহকে সান্ত্বনা দিতেছে। যাই হোক ভাইরা, যে কথায় আমি চলে গিয়েছি সেটা হলো এই যে আমরা এগুলির ব্যাখ্যা জানি না, যে সময় শাহী সূরা পরিবেশন মানে মদ পরিবেশন, যিনি মদকে আয়োজন করে দিতেন বাদশাকে, তিনি মুক্তি পেয়েছেন কারাগার থেকে, সেই ব্যক্তির কথা এখানে আসিয়াছে। সূরা পরিবেশনকারী ইউসুফ আলাইহিস সালামের কথা মনে পড়ে গেল। এখন সেই যে ব্যক্তি যে এখান থেকে মুক্তি পেয়েছেন সেই ব্যক্তি মনে পড়ে গেল যে হাই রে, জেলখানাতে একটি মানুষ আছে যার নাম ইউসুফ, তিনি তো খুব সুন্দরময় স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন। সর্বনাশ হয়ে গেছে, আমি তো তার কথা ভুলে গিয়েছি, সে তো আমাকে বলতে বলেছিল। তো যাই হোক, এতদিন পর সে যখন ভুলিয়ে গিয়েছিল, আবার যখন তার মনে হলো, এই বলা হয়েছে যে দীর্ঘদিন পরে তার সেই কথা স্মরণ হয়ে গেল। সে দরবারে সবার সামনে এসে বাদশাকে বলল, এই স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানার জন্য আপনাদের আগ্রহ থাকলে আমাকে কারাগারে ইউসুফের কাছে পাঠিয়ে দিন। আমি তার কাছে গিয়ে তাকে এই স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করব। সবাই তার প্রস্তাবে সম্মত হলো এবং তাকে ইউসুফ আলাইহিস সালামের নিকট পাঠিয়ে দেওয়া হলো। দরবারে লোকদের কাছে অনুমতি নিয়ে লোকটি ইউসুফ আলাইহিস সালামের নিকট হাজির হয়ে গেল এবং বলল, ইউসুফ আইয়ুহা সিদ্দিকু আফতিনা, হে সত্যবাদী ইউসুফ, বাদশাহ এই ধরনের একটি স্বপ্ন দেখেছেন এবং এর ব্যাখ্যা জানতে তিনি খুবই আগ্রহী হয়েছেন।